গোলাম, পোকামাকড়ের আবাসস্থল। অতএব আমার জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে আসছো? এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন। ওয়াইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নিশ্চয়ই কারো কবর হবে জান্নাতের বাগান সমূহের ভিতরে একটি বাগান, আর কোন কোন কবর হবে জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। এই জন্য যিনি বুদ্ধিমান, চৌকস, জ্ঞানী, সে মৃত্যুর পরবর্তী জীবন এর জন্য সে মেহনত করে, সে কাজে লাগায় যে আমার অনন্ত জীবনের জন্য আমি কি পাঠাইছি। অর্থাৎ প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য সে কি পাঠাইতেছে। কেননা আপনার আমার চূড়ান্ত ফয়সালা হচ্ছে মৃত্যু, ইন্তেকাল। আপনি দুনিয়াতে আপনার যত পদ পদবি থাকুক, আপনার এসপি, ডিসি, মন্ত্রী, এমপি, আপনি যাই হন না কেন, ইমাম সাহেব, খতিব সাহেব, কবরে আপনাকে এই নামে ডাক দেওয়া হবে না। মৃত্যুর সময় আপনার পরিচয় হবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, নিকৃষ্ট আত্মা। অর্থাৎ আপনার আত্মাটা যেমন হবে আপনাকে সম্বোধন করা হবে ওই নামে। নবীজি ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, ফাইদা কানা রাজুলু সালিহান ক্বালু, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি ওই মুমূর্ষু ব্যক্তি যদি সালিহিন হয়, নেককার হয়, তার আত্মাটা যদি পরিশুদ্ধ হয়, তাহলে ফেরেশতারা ডাক দিবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিবা উখরুজি হামিদাতা ওয়া আবশুরি বিরাউফি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ফেরেশতারা তাকে সম্বোধন করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, আর তুমি ছিলাও একটা পবিত্র দেহের ভিতরে। সুবহানাল্লাহ, যে তুমি পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ, কত সুন্দর সম্বোধন। এ কথা বলার পরে রুহুটা ভিতর থেকে তখনও বের হইতে চাইবে না, কারণ এই রুহুটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে থাকতে থাকতে রুহের সাথে এই শরীরে একটা সম্পর্ক হয়ে গেছে, রুহু আসতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে বলবে যে আল্লাহ, তাকে তো ডাকা হলো, আমরা তাকে এত সুন্দর করে পবিত্র আত্মা সম্বোধন করে বললাম, উখরুজি, তুমি বের হয়ে আসো, কিন্তু রুহু তো বের হয় না, রুহু তো আসতে চায় না, কারণ রুহুর সাথে শরীরের একটা কানেকশন আছে, প্রেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমার প্রিয় বান্দা সে আসতে চায় না, কারণ শরীরের সাথে তার একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, এই শরীরের প্রতি তার একটা মহব্বত, দুনিয়ার সাথে তার একটা কানেক্টিভিটি আছে। অতএব জান্নাতে তার জন্য আমি যে প্রাসাদ রেখেছি, তার জন্য যে আমি আবাসস্থল রেখেছি, যেটা কোনো মস্তিষ্ক কোনো দিন চিন্তা করতে পারে না, যে কোনো চোখ কোনো দিন যেটা দেখে না, বাহ্যিকভাবে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত তার জন্য জান্নাত রেখেছি, ওই জান্নাতের বাড়িটা আমার বান্দাকে দেখায়। সুবহানাল্লাহ, জান্নাতের বাড়িটা যখন ওই বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দাকে দেখানো হবে, সে অস্থির হয়ে যায়, বলবে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্বোধন করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে মুতমাইন্না, প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই, তুমি ফিরে আসো, প্রত্যাবর্তন করো, ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি সন্তুষ্টির সাথে তোমার রবের সন্তুষ্টির দিকে, অর্থাৎ তুমি দুনিয়াতে তোমার রবের সন্তুষ্টির উপরে তুমি সন্তুষ্ট ছিলা,
তোমার রবের সকল হুকুম আহকাম তুমি বিনা দ্বিধায় বিনা বাক্যে তুমি তোমার রবের সন্তুষ্টি পথে তুমি ছিলা, নিজেকে বিসর্জন দিয়েছ, রবের সন্তুষ্টির পথে তোমার জীবনকে কাটিয়েছ। অতএব তুমি সন্তুষ্টির সাথে আনন্দের সাথে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এখানে একটা বিষয় হচ্ছে, ফেরেশতারা বলেছেন উখরুজি, বের হও। অর্থাৎ আপনি কোনো ঘরের মধ্যে থাকলে ভাই একটু বের হয়ে আসেন, বাইরে আসেন। আর যদি বাচ্চারা বাইরে থাকে, মা বাবা বাচ্চাদেরকে বলে বাবা ফিরে আসো, ঘরে ফিরে আসো। অর্থাৎ আপনি যেখানে থাকার কথা আপনি সেখানে আসবেন। আর বের হও মানে আমি ঘর থেকে বের হব। তো ফেরেশতারা বলছে বের হয়ে আসো, এই জন্য সে বের হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন ফিরে আসো, অর্থাৎ তোমার স্থান হচ্ছে আমি আল্লাহ তাআলার দিকে। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তার কাছে কি আমরা ফিরে যাব। আমাদের স্থান হচ্ছে কি আল্লাহ তাআলার দিকে। লিকুল্লি শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে যায়। আমরা এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আবার আল্লাহ তাআলার দিকেই আমরা ফিরে যাব। তো আল্লাহ তাআলা যখন বলবেন ইরজিই, ফিরে এসো, তখন বান্দা রুহুটা আনন্দের সাথে রুহুটা বের হবে। তো আল্লাহ তাআলার ফেরেশতারা তখন তারা বলবে কি, যে তুমি আল্লাহর রহমত সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো, প্রশংসিত অবস্থায় তুমি এই দেহ থেকে পবিত্র অবস্থায় বের হয়ে এসো। এরপরে এই রুহুটা নিয়ে তারা যখন প্রথম আসমানে যাবে, এরপরে আসমান থেকে প্রথম আসমান থেকে ফেরেশতা তারা জিজ্ঞাসা করবেন ফায়াকাল, যে মান হাদা, এই ব্যক্তিকে? ফায়াকুলুনা ফুলানুন, বলা হবে অমুকের পুত্র অমুক। তখন তারা বলবে মারহাবা মিন নাফসিত তাইয়্যিবা ওয়া কানাত ফিল জাসাদিত তাইয়্যিবা উদখুলি হামিদাতা ওয়া আবশুরি বিরাউহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি বাব্বার। তখন তারা বলবে যে তোমার জন্য সুসংবাদ, মারহাবা, স্বাগত, যে তুমি প্রশংসিত অবস্থায় তুমি আল্লাহর রহমতে তুমি প্রবেশ করো এবং তোমার রব আজকের পর থেকে তোমার উপরে আর কোনোদিন অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। এভাবে তাকে সম্বোধন করা হবে। অপরদিকে পাপিষ্ঠ আত্মা, যার অন্তরটা কলুষিত হয়ে গেছে গুনাহের কারণে, আল্লাহ তাআলা ফেরেশতারা যখন আসবে তখন ফেরেশতা এমন আকৃতিতে আসবে, তার আত্মাটা যেরকম হবে মালাকুল মউতের চেহারাটা হবে ওই রকম। অর্থাৎ আত্মা যদি নুরানি হয়, মালাকুল মউতের সুরতটাও কি নুরানি সে দেখবে। আর যদি আত্মা কলুষিত হয়, মালাকুল মউত সে দেখবে পা জমিনে মাথা আসমানে, ভয়ঙ্কর বিভৎস অবস্থায় দেখে তার অবস্থা খারাপ হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দাখাইকুল আকবারে এই কিতাবে উল্লেখ করেন যে রুহুটা, এই বদকার লোকের রুহুটা শরীরের এই ডান পাশের স্তনের নিচে এই রুহুটা অবস্থান করে। এই রুহুটা এমনভাবে ছোটাছুটি করবে, পায়ের তলা থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে সে সাহায্য চাইবে, যে আমাকে একটু জায়গা দাও। 80টা অঙ্গ প্রত্যঙ্গের কাছে সাহায্য চাইবে, কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাকে সাহায্য করবে না। এরপরে কঠোরভাবে ফেরেশতারা তাকে সম্বোধন করবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিসা, যে তুমি হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, তুমি ছিলাও একটা নিকৃষ্ট দেহের ভিতরে। উখরুজি জামিমাতাও ওয়া আবশুরি হামিম ওয়া গাসসাক, যে তুমি দুঃসংবাদের সাথে বের হয়ে এসো, যে এবং জাহান্নামের উত্তপ্ত গরম পানি এবং পুজ এগুলি দুঃসংবাদ গ্রহণ করো, কঠিন আযাব, অন্যান্য কঠিন আযাবের দুঃসংবাদ তুমি গ্রহণ করো। এভাবে তাকে কঠোরভাবে টেনে তার রুহুটা বের করো। এরপর আসমান উঠে যাওয়ার পরে ফেরেশতারা বলবে এই যে অপবিত্র আত্মা, এটা দুর্গন্ধে তারা বলবে যে এটা উপরে আসার অনুমতি নাই, এটাকে কবরে সিজ্জিনে রাখা হবে। এরপরে এমন আসার দিবে যে সাতবক জমিনে নিচে সিজ্জিনে, জাহান্নামের সিজ্জিন নামক জায়গায় তার রুহুটা চলে যাবে। তো ভাইরা আমার, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা।
এবং আল্লাহ তাআলাকে খুশি করা এবং খুশি রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি রাখার মাধ্যম হচ্ছে নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। তো এই কথাগুলি আমরা অনেক শুনি, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি রাখার যে মাধ্যম, খুশি করার যে খুশি রাখা, এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খুশি রাখার মাধ্যমটা কি, এটা আমাদের বুঝতে হবে। খুশি রাখার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা যেই কাজে অসন্তুষ্ট হন, নারাজ হন, গোসা হন, রাগান্বিত হন, এই কাজগুলিকে বর্জন করা, কাজগুলিকে কি ছেড়ে দেওয়া। অর্থাৎ পাপ যত ছোটই হোক এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আর পূর্ণ যত ছোটই হোক এটা করার চেষ্টা করা, এটা বাদ না দেওয়া। তো গুনাহ থেকে নিজেকে যে ব্যক্তি বাঁচায় রাখে, আল্লাহ তাআলা তার প্রকৃত বন্ধু যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। অর্থাৎ তাকওয়া অর্থাৎ বেঁচে থাকা, অন্যায় থেকে, গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটির মাধ্যমেই আল্লাহ তাআলার বন্ধুত্ব, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। এখন বিষয় হচ্ছে, অনেকে বলে যে হুজুর গুনাহ তো ছাড়তে চেষ্টা করি, নামাজও আসক্ত করার চেষ্টা করি, কিন্তু পারি না, পরিবেশের কারণে বিভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সৈয়দুল আইয়াম হজ্জুল কুরাবা ওয়াল মাসাকিন, গরীব মিসকিনের হজের দিনগুলো, পবিত্র জুমা দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার উপর, শামসুল হিদায়াহ বদরুদ দুজা সাইয়্যিদুস সালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহ রসালাত আফতাব নবুওয়াত سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم নুরানি রোজা মুবারকে সকল আলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মুসল্লিন ইকরাম, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, মুমিন, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচি কাচারা যারা এসেছেন এবং আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা এবং রাজি খুশি রাখা দুইটা ভিন্ন বিষয়, কিছুটা ভিন্নতা আছে। দুনিয়ার মানুষকে খুশি করা যায়, কিন্তু খুশি রাখাটা অনেক কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যতটা সহজ, খুশি রাখাটা এটিও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখাটা এটি দুনিয়ার মানুষকে খুশি রাখার চাইতে অনেক সহজ। একজন ইমানদার, একজন মুমিন, একজন খাঁটি মুসলিম, তার দর্শন, তার একটা গোল থাকবে, একটা টার্গেট থাকবে, চূড়ান্ত লক্ষ্য। সেটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে যেই উদ্দেশ্যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র একমাত্র শুধুমাত্রই আমার ইবাদতের জন্য, আমার বন্দেগীর জন্য, দাসত্বের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি।
তো মানব জীবনের মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে তার রেজামন্দি, তার সন্তুষ্টি হাসিল করা, তার সন্তুষ্টি হাসিল করা। এটি হচ্ছে একজন ইমানদারের চূড়ান্ত লক্ষ্য, টার্গেট। লক্ষ্যহীন জীবন যারা যে কাটায়, তাদের কোনো কিছুই হয় না, না তারা দুনিয়া পায়, না তারা পরকাল। যে কোনো কাজের জন্য টার্গেট, টাইম, টেকনিক, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট গোল টার্গেট করতে হবে। যেরকম ফুটবল খেলার ক্ষেত্রে দেখবেন, যিনি বলটা কিক দেন তিনি আগে গোলটা সিলেক্ট করেন, এরপরে সময়টা সিলেক্ট করেন যে এই সময়ের ভিতরে বলটা আমাকে গন্তব্যে দিতে হবে, এবং টেকনিক, গোলকির চোখ ফাঁকি দিয়ে কীভাবে আমি টেকনিক করে এটা বলে দেব। তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম টার্গেট নেওয়া এবং এই সময় সিলেক্ট করা এবং টেকনিক অবলম্বন করে এই সময়ের ভিতরে কাজটা সুসম্পন্ন করা। তো একজন মুসলিমের চূড়ান্ত টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এবং এই সন্তুষ্টি অর্জনের সাথে সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখা অবস্থায় আল্লাহর সন্তুষ্টি নিয়ে পরকালে এই মৃত্যুর পরবর্তী জীবন ইন্তেকালের মাধ্যমে সে শুরু করবে অনন্ত জীবন। একজন ইমানদার, এটি হচ্ছে তার প্রধান লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে আল্লাহ তাআলা সূরা ফজরের ভিতরে জানিয়েছেন। এরপরে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, হাসরের ময়দানে তোমরা তোমাদের এই পরিপূর্ণ ফলাফল, প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, উদখিলাল জান্নাতা, আর যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ ফাজ, কেবলমাত্র ওই ব্যক্তি সফল। ওই ব্যক্তি কি সফল? আমরা সফলতা আমাদের অর্থ সম্পদ, পদ পজিশন, শিক্ষা, যোগ্যতা, এগুলি দিয়ে আমরা আমাদের দুনিয়ার সফলতা নির্ণয় করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতের উপযোগী করে তৈরি করতে পারলো। আল্লাহ তাআলা বলতেছেন কেবলমাত্র ওই ব্যক্তি সফল, আর বাকিরা সবাই ব্যর্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউত তিরমিজি শরীফের অপর একখানা হাদিস শরীফে নবীজি ইরশাদ ফরমান, আন সাদ্দাদ ইবনে আউস عن النبي صلى الله عليه وسلم قال, হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করতেছেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান চৌকস জ্ঞানী তো ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান চৌকস জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার
নফসকে নিয়ন্ত্রণে রাখে, মান দানা নাফসাহু ওয়া আমিলা, এবং সে আমল করে লিমা বাদাল মাউত, তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে অধিক পরিমাণে প্রস্তুতি গ্রহণ করে। তার নফসকে কি করে? সে নিয়ন্ত্রণ করে। তার নফস যেটা চায়, নফসের চাহিদা হচ্ছে নেতৃত্ব, কর্তৃত্ব, নিজেকে বড় জাহির করা, অহংকার করা, হিংসা করা, লোভ করা, এরপরে অতিরিক্ত আহার করা, অতিরিক্ত ঘুমানো, মানুষের সাথে অযথা বাজে কথায় লিপ্ত হওয়া, এই যত ধরনের মানুষের ভিতরে খারাপ কুরিপু বলতে যেটা বোঝায় খারাপ দিক, এটা হচ্ছে নফসের চাহিদা। এই নফসকে সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সে আল্লাহ তাআলাকে ভয় করে এবং পরকালে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, এটা তার অন্তরে সবসময় গঠিত থাকে। ওই লোকটা ওয়াবিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবন এটার জন্য অধিক পরিমাণে সে পরিশ্রম করে। ওয়াবিলা লিমা বাদাল মাউত, এমন কাজ করে যেটা তার মৃত্যুর পরে কাজে লাগবে। এটা যে ব্যক্তি বেশি করে, নবীজি ফরমান, ওই ব্যক্তি হচ্ছে আল কাইয়িস, বুদ্ধিমান, চৌকস। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর বোকা নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ নফস যেটা চায় ওটাই করে। নফস চায় হিংসা করতে, গীবত করতে, মিথ্যা কথা বলতে, মানুষকে ঠকাইতে, ওজনে কম দিতে, মাদক সেবন করতে, এই খারাপ চাহিদাগুলি তার নফস চায়। বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম যত কাজ, এই নফস এটা চায়। আর সে কী করে? এই নফসের সব চাহিদা পূরণ করে, নফসকে নিয়ন্ত্রণ করে না, এটা পূরণ করে। আবার এটাও আশা করে ওয়াতামান্না আলাল্লাহ, আবার আল্লাহ তাআলার কাছে এটাও আশা করে যে আল্লাহ তো মাফ করেই দিবে, আমি যত খুশি অপকর্ম, অকাম কুকাম যা খুশি তাই করবো, আর পরে মাফ চাইয়ে নেব, আল্লাহ তো মাফ করেই দিবে। এইরকম আশা যারা করে আর নফসকে নিয়ন্ত্রণ করে না, নফসের দাসত্ব করে, নবীজি বলতেছেন আল আজিজু, ওই ব্যক্তি হচ্ছে বোকা, নির্বোধ। ওই ব্যক্তি কি? প্রকৃত অর্থে বোকা। এই জন্য যে বুদ্ধিমান সে তার নফসে লাগাম দেয়, নফসকে নিয়ন্ত্রণে রাখে, এবং মৃত্যুর পরবর্তী জীবনে যেটা তার কাজে লাগবে ওই কাজটা ওই ব্যক্তি বেশি বেশি করতে থাকে। এজন্য নবীজি ফরমান আকসরু হাজিমিল লজ্জাতাল মাউত, যে তোমরা দুনিয়ার সকল স্বাদ একটা জিনিস ধ্বংস করে দেয়, সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ। এই মৃত্যুর স্মরণ যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, অর্থাৎ আমার বাবা, আমার দাদা, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার অনেক দুনিয়ার মানুষ, তারা দুনিয়া থেকে চলে গেছে, তো তারা দুনিয়াতে কত দাপট ছিল, তাদের কত জ্ঞান ছিল, আজকে তারা কোথায়? এমনই তো আমার বেলায় হবে। এই যে আপনি স্মরণ করলেন যে তাদের হাত পা ঘুরে এখন কী হয়ে গেছে, তাদের জবান, তাদের তীক্ষ্ণ জবান এখন কী অবস্থায় আছে, অর্থাৎ এই মৃত্যুর স্মরণটা যে ব্যক্তি 20 বার করে, হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাকেও শহীদি মর্যাদা দান করবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি একবার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করতেছিলেন, দেখলেন সাহাবায়ে কেরামের মানে কিছু সংখ্যক লোক বসে একটু হাসি তামাশা, আমরা গল্প গুজব হাসি তামাশা করি, ওই রকম কিছু একটু কোনো বিষয় নিয়ে তারা হাসতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ ফরমান যে তোমরা যদি দুনিয়ার সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করতে, তাহলে এই আমি যে তোমাদেরকে হাসিরত অবস্থায় দেখতেছি, এটা আমি তোমাদের ভিতরে দেখতাম না। তোমরা এটি যদি তোমরা স্মরণ করতে, কেননা কবর প্রতিদিন মানুষকে তার কবরের ভাষায় সে মানুষকে এভাবে সতর্ক করে, আনা বাইতুল গরবা, যে আমি হলাম নির্জন প্রকোষ্ঠ, আনা বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। কোনো কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়েই যায়, সালাত কাজা হয়ে যায় বা গুনাহ হয়ে যায়, তো
এই যে একটা অবস্থা, যে নেক আমল করার জন্য যে পরিবেশ, এটা আমাদের খুব খুব সংকট, কিন্তু গুনাহ করার জন্য যা দরকার সব কিছু আমাদের হাতের কাছে। এই যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, এরপরে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, আশেপাশের যে পরিবেশ, এক্ষেত্রে দেখা যায় নষ্ট হওয়াটা খুব সহজ, কিন্তু ভালো হওয়াটা কি খুবই কঠিন। এক্ষেত্রে এটার উপায়টা হচ্ছে যে আমার উপরে যত ধরনের বিপদ আপদ রোগ এগুলি আসে, এটি ধারণা করা যে এটি আমার অন্যায়ের কারণে, আমার গুনাহের কারণে, যে আমার রিজিকের সংকীর্ণতা, আমার উপর যত বিপদ আপদ আসতেছে এটা আমার গুনাহের ফল। হাদিস শরীফে এসেছে ইন্না রাজুলা ইয়াকরামু রিজকা ইল্লা বিখাতিয়াতি আমালুহা, যে ব্যক্তি তার গুনার কারণে তার নির্ধারিত রিজিক থেকেও সে বঞ্চিত হয়ে যায়। সূরা রুম এসেছে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে স্থলে বিপর্যয় সব কিছুই তোমাদের হাতের কামাই, তো তোমাদের গুনাহের কারণে। এরপরে আমার সঙ্গে সবসময় আটজন সাক্ষী আমার সাথে কাজ করে। সিসি ক্যামেরা দেখলে অনেকে সতর্ক চলাফেরা করে, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সাথে এই যে সাক্ষী দিয়ে রাখছেন, এই জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যে জমিনে গুনাহ করলেন, এই জমিন কি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার পা, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া, এগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন সম্পর্কে অনেকে বলেন যে দুইজন ফেরেশতা, একজনের নাম কিরামান, একজন কাতিবিন। কিন্তু কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন বহু বছর লেখকদ্বয়। তো সম্মানিত ফেরেশতাগণ, কিরামান কাতিবিন, এটা কোনো ফেরেশতার নাম না, এটা আরবি শব্দ, সম্মানিত ফেরেশতাগণ, যা আপনার আমল নামা লিখতেছেন। তো এরপরে যে তারা যে আমাকে দেখতেছেন, এটা মনে রাখা এবং নিজেকে ভালো লোকের সোহবতে নাও। একজন নামাজি মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, একজন পরহেজগার মানুষের সাথে আপনার বন্ধুত্ব থাকে, দেখা যাবে আস্তে আস্তে আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে। আর যদি আপনি নেশাখোরের সঙ্গে থাকেন, বদ লোকের সঙ্গে থাকেন, দুশ্চরিত্র লোকের সাথে আপনার বন্ধুত্ব থাকে, তাহলে আপনার খারাপ হইতে, নষ্ট হইতে বেশি সময় লাগবে। এই জন্য সোহবতটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাহান্নামীরা তাদের হাতে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা, যে হায় আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, দুনিয়াতে যদি তাকে আমি বন্ধু না বানাইতাম, আজকে আমার এই বিপদ হইতো না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যে আমার কাছে সৎ উপদেশ কোরআন মাজিদ রাসূলের সুন্নাহ আসার পরেও আমি পথভ্রষ্ট হয়ে গেছি আমার বন্ধুর কারণে, আমার সঙ্গীর কারণে। এই জন্য অসৎ সঙ্গের চাইতে একাকিত্ব অনেক ভালো। আপনি একা থাকেন, কিন্তু অসৎ লোক, কপট লোক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, এই লোক থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক লোকের সোহবত দান করেন। সকলে আমিন।